স্নিগ্ধ সকাল, সুন্দর পরিবেশ, অনুকূল আবহাওয়া, ঘুরে বেড়ানোর জন্য। সাধারণত ট্যুরিস্টদের জন্য এরকম আবহাওয়া পাওয়া খুবই কঠিন এবং তাদের কপাল ভালো থাকলে, বলা হয় যে তাদের ভাগ্য ভালো থাকলে তারা এরকম আবহাওয়া পেয়ে থাকে। আজ 6 এপ্রিল, সোমবার। আমি এখন অবস্থান করছি কাশ্মীরের বারমুল্লা জেলার ওল্ড টাউন এলাকায়। আজ গত 2 দিন যাবৎ চমৎকার পরিবেশ, নীল আকাশ, স্নিগ্ধ রোদ, একেবারেই ঠান্ডা নেই আমাদের বাংলাদেশের মতো, হালকা শীত যেটা একেবারেই সহনীয়। আমি একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি। এই উঠানে হলো চেরি ফল, কাশ্মীরের জনপ্রিয় এই ফল, এবং এই পাশে দেখা যাচ্ছে তিন ফলের গাছ। ঠিক নিচে আরও কতগুলো গাছ রয়েছে, গোলাপ ফুল, বিশেষ করে গোলাপের কতগুলো গাছ রয়েছে। এর মধ্যে একটি গোলাপ গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। সেই সাথে রয়েছে নাম, এটাও একটি জনপ্রিয় গাছ, তুত গাছ, কিংবা এই গাছটির নাম আপনাদেরকে জানাবো। এবং এই যে বারান্দায় রয়েছে আঙ্গুরের গাছ। ঠিক এই বাড়িটি ঠিক ইউরোপের আদলে বানানো এবং ঢালু করা, উপরে টিনের ছাউনি রয়েছে। এই কারণে টিনের ছাউনি রয়েছে যেখানে বরফ যখন নিঃসরণ হয় তখন এগুলো যেন পড়ে যায় দ্রুত। এটি একটি দোতলা বাড়ি, নিচের টুকু হচ্ছে ইট পাথরের এবং উপরে টিনের, এবং খুব সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। মনে পড়েছে যে পাইন গাছ, 3টি পাইন গাছ রয়েছে। এটি এই অঞ্চলের জনপ্রিয় গাছ। আকাশে পাখি ডানা মেলে উঠছে স্নিগ্ধ রোদে, মনে হচ্ছে তারা রোদ পোহাতে খুব আরাম বোধ করছে। এই বাড়িগুলোর আরও একটি চমৎকার বৈশিষ্ট্য রয়েছে। এই যে আমি যদি এইভাবে দেখাই যে নিচে ফাঁকা, এটি ওয়াল তুলে এর উপরে পাথর দিয়ে ঢালাই দেওয়া হয়েছে, এবং এর নিচে শীতের সময় যখন বরফ পড়ে তখন এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কাঠ দিয়ে। তখন এই ফ্লোরটি গরম হয়ে ওঠে এবং তখন আর ঠান্ডা অনুভব হয় না। এই যে ওখানে সুন্দর সুন্দর গাছপালা, এই সমস্ত ডালিম গাছ, চেরি ফল গাছ, এবং ওপরে চমৎকার করে একটি বাড়ি তৈরি করা হয়েছে। ঠিক ইউরোপের আদলে, বলা হয় যে ইউরোপের স্বাদ পাওয়া যায় এখানে এলে। আমরা এখনই বের হব বাইরে, আমাদের আজকের যাত্রা পেহেলগাম। আমরা পেহেলগাম গিয়ে সেখানে 2 দিন থাকবো এবং সেখান থেকে আবার এই ওল্ড টাউনে ফিরে এসে আমরা যাব আজাদ কাশ্মীরের সীমান্তে, তারপর সোনমার্গ, সেখান থেকে হয়ে শ্রীনগরে উঠব। তখন মোগল গার্ডেনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ডাল লেকের সৌন্দর্য, শিকারা, হাউস বোট, তারপর সম্রাট জাহাঙ্গীর এবং মুঘল সম্রাটদের সেখানকার স্মৃতিগুলো আমরা দেখানোর চেষ্টা করব।